জানো তো, আজকে হাতে একদম সময় ছিল না, তাই ভাবলাম চটজলদি একটা মাছের ঝাল বানিয়েই ফেলি। তো তার জন্য আমি এখানে পাবদা মাছের সর্ষে আর পোস্ত দিয়ে ঝাল বানিয়ে ফেললাম। তো চলো সেই মাছের ঝালটা কেমনভাবে বানালাম তোমাদের দেখিয়ে দিই। তার জন্য পাবদা মাছটাকে লবণ হলুদ মাখিয়ে ভালো করে এক পিঠ লাল লাল করে প্রথমে ভেজে নিলাম। তারপরে সেটাকে উল্টে আর এক পিঠও আমি ভালো করে লাল করে ভেজে নিলাম। তবে খুব সাবধান, পাবদা মাছ কিন্তু খুব ফাটে। তো তোমরা যখন ভাজবে খুব লক্ষ্য রেখে কিন্তু ভাজবে, একটু ঢাকা দিয়ে ভাজলে ভালো হয়। তো দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপরে চলো একটা মশলা বানিয়ে নিই। তার জন্যে আমি এখানে বেশ খানিকটা পোস্ত নিয়েছি, তার সঙ্গে নিয়েছি হলুদ সর্ষে 2 চামচ, আর নিয়েছি 1 চামচ মতো নুন। এটাকে প্রথমে শুকনোভাবে আমি একটু ঘুরিয়ে নেব। দেখো এটা কিন্তু প্রথমে আমি একটা ডাস্ট বানিয়ে নিলাম। তারপরে এটার সঙ্গে মিশিয়ে দেবো পরিমাণ মতো আদা, আর তার সঙ্গে দেব 2টো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ জল। এরপরে এটাকে আবারও আরেকবার পেস্ট বানিয়ে নেব। তো দেখো আমার সর্ষে আর পোস্ত দিয়ে পেস্ট কিন্তু একদম তৈরি হয়ে গেছে। ওদিকে কড়াইতে সর্ষের তেল কিন্তু গরম করতে দেওয়া আছে। সেই গরম সর্ষের তেলের মধ্যে 1 চামচ কালো জিরে দিয়ে দেবো। সেটা যখন ফুটতে শুরু করবে তখন তার মধ্যে সেই সর্ষে আর পোস্তের যে পেস্টটা বানিয়েছি সেটা ঢেলে দিলাম। এরপর এর সঙ্গে মিশিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর নুন। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে যখন এটা টকবক করে ফুটতে শুরু করবে তখন এটার মধ্যে দিয়ে দেবো সেই লাল লাল করে ভাজা পাবদা মাছগুলো। তো দেখো মাছগুলো আমি সব এক এক করে দিয়ে দিলাম। এরপরে যখন বেশ একটা মাখো মাখো ব্যাপার চলে আসবে তখন এটার ওপর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর তার সঙ্গে কাঁচা সর্ষের তেল। আমার কিন্তু ঝাল একদম তৈরি। এরপরে চলো খেতে বসে পড়া যাক। তো তার জন্য আমি এখানে নিয়েছি গরম গরম ভাত, আর তার সঙ্গে নিয়েছি সেই পাবদা মাছ, আর তার সঙ্গে গরম গরম ঝাল। তো চলো এরপরে খেয়ে নেওয়া যাক। দেখো আমি গরম ভাতে সেই পাবদার ঝাল ভালো করে মেখে তার সঙ্গে নিয়ে নিলাম সেই পাবদা মাছ। এরপরে সেটাকে মুখে পুরে দিলেই হয়ে গেল। এটা যেন একদম অমৃত। কি তোমাদের কি মত? তোমরা কিভাবে বানাও এই পাবদার ঝাল? আমাকে অবশ্যই জানিও কিন্তু। আর আমার এই ঝাল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। চলো এনজয় করো।